আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কিভাবে কম খরচে গরু লালন পালন করা যায় তা জানাবো আজকের ভিডিওতে। গ্রামে আসলে কিভাবে কম খরচেই অধিক লাভবান হওয়ার জন্য গরু লালন পালন করে সেইটা দেখতে পারবেন আজকের ভিডিওতে। একটা কমন কথা আছে যে গরু পালার জন্য ঘাস চাষের কোনো বিকল্প নাই, কিন্তু আমি দেখলাম আমার 2 বছরের অভিজ্ঞতায়, প্রায় 2 বছরের অভিজ্ঞতায় গ্রামে কেউই গরু লালন পালনের জন্য ঘাস চাষ করে না। তবে সেটা কিন্তু ষাঁড় গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে না। যদি আপনারা গাভী, বাছুর এগুলা লালন পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু ঘাস চাষ না করেও ভালো একটা লাভবান হওয়া সম্ভব। বিশেষ করে যারা শিক্ষক আছেন, তারপরে গরুর ডাক্তারি করে, বা ফার্মেসি বা আদার্স অন্য একটা পেশায় জড়িত, এইসব মানুষদের জন্য আসলে কম খরচে গ্রামে থেকে গরু লালন পালন করা সম্ভব। যেমন আমি আমার গ্রামে দেখলাম যারা 8-10টা গাভী পালন করে, বা 4-5টা 2টা গাভী পালন করে, তার প্রতি বছর 1-2টা করে প্রতি গরু থেকে বছর শেষে একটা বাছুর পাই, যেটা 7-8 মাস পরে বিক্রি করলে এটার দাম আসে 50-60 হাজার 70 হাজার টাকা। যদি সেটা ভালো জাতের হয় তাহলে সেটা 80-90 হাজারও হয়ে যায়। তো দেখা গেছে গাভী যেগুলো আছে এগুলা কিন্তু খুবই রোগ প্রতিরোধ এদের অনেক বেশি, যে কারণে অনেক ময়লা সহ ঘাস এগুলা মাঠে সারাদিন খায়। এদের কোনো রেস্ট নেওয়া লাগে না। যেমন আমরা ষাঁড় গরু পালনের জন্য দেখা গেছে যে সকাল বিকাল 2 বেলা খাবার দেই। তো সেখানে দেখা গেছে ওরা খায় শুধু রেস্ট নেয়। আর এই মাঠে যেগুলা ছড়ানো হয় এই গাভীগুলা দেখা গেছে যে ওরা সারাদিন খায় এবং বিকাল থেকে সারা রাত্র এরা রেস্ট করে। তো দেখা গেছে যে বুড়ো এবং আমন মৌসুম 2টা সিজনে প্রায় 4 মাসের মতো খোলা মাঠে এরা এভাবে ছড়ায় গরু মাঠের ঘাসগুলা খায়। এদের জন্য শুধুমাত্র নামে মাত্র কিছু দানাদার হিসাবে ভুসি, তারপরে চালের গুঁড়া, আর কেউ পোলট্রি দিতে চাইলে দেয়, না দিলেও অনেকে, বেশিরভাগ মানুষে দেয় না। তো এইভাবে একবেলা পানি খাওয়াই শুধুমাত্র। আমরা আমাদের গাভী ষাঁড় এগুলারে 2 বেলা করে পানি খাওয়াই, দানাদার খাওয়াই সকাল সন্ধ্যা। তো গ্রামে সাধারণত ওইভাবে দেখা যায় যে দানাদার খাওয়াই না, যে কারণে তাদের খরচ একবারেই কম হয়। তো এইভাবে আমার কাছে মনে হয় যারা ষাঁড় গরু মোটা তাজা করবে না, গাভী পালন করলে তাদের জন্য লাভ। আর কম সময়ে লাভবান হইতে চাইলে অবশ্যই বছরে 2টা শিফট ব্যাচ করতে চাইলে গরু মোটা তাজা করার জন্য ষাঁড় গরু পালন করতে হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনের পাশেই থাকবেন।